আমরা চলে এসেছি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার হরিদাসদি মহেন্দ্রদি ইউনিয়নের কালীবাড়ি বাজার ও হাটে। যখন তেমন রাস্তাঘাট ছিল না, নৌপথে যোগাযোগ ছিল মূল, সেই সময়ে এই হাট ছিল জমজমাট, মানুষের ভিড়ে প্রাণবন্ত। কিন্তু সময়ের সাথে সাথে সেই পুরনো ব্যস্ততা আজ যেন বিলুপ্তর পথে। সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার এই হাট বসতো। বর্তমানে হাটের রাস্তা দিয়ে ঢুকতেই দেখা মিলবে জুতা স্যান্ডেলের দোকান, ল্যাব তোষকের দোকান, হেয়ার সেলুন, ফার্মেসি, ইলেকট্রিক সার্ভিসিং এর দোকান, টেইলার্স, আর রাস্তার পাশে সাজানো বিভিন্ন ধরনের শীতের পোশাক। অপর পাশে রয়েছে কৃষি কাজে ব্যবহৃত বীজ ও সরঞ্জামের দোকান। রাস্তার ধারে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছেন এই কালীবাড়ি গ্রামের ও আশেপাশের এলাকার মানুষজন, যেন এখনো ধরে রেখেছে আগের দিনের সেই গ্রামীণ পরিবেশ। এরপর আমরা চলে এলাম কালীবাড়ি মাঠে বসানো মূল হাটে। এখানে স্থানীয় কৃষকরা তাদের নিজস্ব উৎপাদিত পণ্য নিয়ে বসেন। কেউ নারকেল, কেউ কলা, কেউ সার বীজ, আবার কেউ ভ্যানের উপরে কমলা, মালটা, পেয়ারা, ড্রাগন ফল, পানি ফল সহ নানা ফল সাজিয়ে বিক্রি করছে। এক কোণে চোখে পড়লো এলাকার এক প্রবীণ মানুষ, যিনি নিজের হাতে তৈরি মিঠাই বিক্রি করছেন, যা আজকাল আর সহজে দেখা যায় না। তার পাশেই টল ঘরের ভিতরে বসেছে মুদি দোকান। এখানে পাওয়া যায় চাল, ডাল, মশলা, চিনি, লবণ, তেল, সাবান, বিস্কুট, গ্রাম্য জীবনের নিত্য প্রয়োজনীয় সবকিছু। হাটের অপর পাশে রয়েছে কাঁচা তরকারির দোকান। এখানে পাওয়া যায় বেগুন, আলু, টমেটো, কাঁচামরিচ, লাউ, ঢেঁড়স, ফুলকপি, বাঁধাকপি, শসা, কুমড়া, ধনেপাতা, পালং শাক, লাল শাক, কলমি শাক, যা তাজা আর স্থানীয় কৃষকদের হাতে উৎপাদিত। মাঠের এক কোণে দেখা মিলল হারিয়ে যাওয়া পুরনো দৃশ্য। ইটের উপর বসে দাড়ি চুল কামানো সেই দেশীয় নাপিত শিল্পী। তার পাশেই আরেকটি টল ঘরে শুধু পান ও সুপারির দোকান। চারদিকে ক্রেতাদের ভিড় ও কোলাহল, যা এই হাটের আলাদা বৈশিষ্ট্য। আরেকটু এগোলেই দেখা যায় তৃতীয় টল ঘর। এটা পুরো জুড়ে মাছ বাজার। এখানে দেশি মাছ, ট্যাংরা, শিং, কই, টাকি, পুঁটি, আর রয়েছে চাষের মাছ, রুই, কাতলা, পাঙাশ, ইলিশ, সিলভার কাপ সবই পাওয়া যায়। মাছের বাজারের অপর পাশে রাস্তার দুই পাশে বসে আছে কৃষকরা তাদের নিজস্ব উৎপাদিত শাক সবজি নিয়ে। এখানে পাওয়া যায় পুঁই শাক, কচু শাক, লাল শাক, ডাঁটা শাক, মূলা, কচু, লাউ, করলা, কুমড়ো, বেগুন, সবই টাটকা ও দেশি। বাজারের আরেক পাশে চোখে পড়বে চারা গাছের দোকান। একজন কৃষক তার নিজের হাতে ফলানো কৃষি কাজে ব্যবহৃত চারা গাছ, লাউ, মরিচ, টমেটো ও বিভিন্ন ধরনের চারা গাছ ও পাশাপাশি ফুলের ও ফলের চারা গাছও বিক্রি করছেন। মাঠের এক পাশে রয়েছে কামারের দোকান, যেখানে তৈরি হচ্ছে কৃষি কাজে ব্যবহৃত লাঙল, কোদাল, দা, ছুরি, সেনি, যা এখনো গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ। আরেক পাশে রয়েছে কুমারের তৈরি মাটির বিভিন্ন আসবাবপত্র, হাড়ি, কলসি, ফুলদানি, শিশি, ডেকোরেশনের সামগ্রী, যা এক সময় এই এলাকায় বেশ জনপ্রিয় ছিল। রাস্তার ধারে ভ্যানের উপর একজন আখ বিক্রেতা চলছে টাটকা আখের রস, আর একজন ছোট খাঁচা নিয়ে ফার্মের পোল্ট্রি মুরগি বিক্রি করছেন। কালীবাড়ি বাজারে রয়েছে একটি পুরনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, মোমিনবাড়ি মাদ্রাসা, যা প্রতিষ্ঠিত হয় 1996 সালে। এটি এলাকার শিশু ও কিশোরদের ধর্মীয় শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সর্বশেষ আরেকটি বিশেষ বিষয়, এই কালীবাড়ি গ্রামের প্রায় 5 শতাধিক যুবক ইতালিতে প্রবাসী হিসেবে কর্মরত, পরিবারকে সহায়তা করছেন, পাশাপাশি এলাকার উন্নয়নেও বড় ভূমিকা রাখছে। গ্রামের অনেক বাড়ি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান উন্নত হয়েছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, যা এই গ্রামের গর্ব। আজকের ভিডিওতে আমরা তুলে ধরলাম কালীবাড়ি বাজারে সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য, মানুষ, ব্যবসা ও গ্রামীণ জীবনের সরল সৌন্দর্য। আমরা আশা করি প্রবাসীদের রেমিটেন্স এই কালীবাড়ি এলাকায় হবে আরো উন্নত, পরিণত হবে আধুনিক নগরে।